ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা। বৃহস্পতিবার গুরুতর আঘাত পাওয়ার পর এখন কেমন আছেন মমতা বন্দ্যোপাধ্যায়? বৃহস্পতিবার নিজের বাড়িতে পড়ে গিয়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটের আগে এমন অবস্থা হওয়ায় টিএমসি দলের অনেকেই চিন্তায় পড়ে গেছে। মুখ্যমন্ত্রী এমন অবস্থায় সুস্থতা কামনা করেছে প্রধানমন্ত্রী। তবে তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছে আপাতত স্থিতিশীল অবস্থায় আছে। মুখ্যমন্ত্রী চোট পাওয়ার খবর পেয়ে শুধু প্রধানমন্ত্রী নয়, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সোশ্যাল মিডিয়ার পোস্টে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন যে পিছন থেকে ধাক্কা মেরেছে বলে তিনি পড়ে গেছেন। আর এই খবরে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠেছে। চিকিৎসকদের সামনে, পরিবারের সামনে এবং পুলিশের সামনেও পিছন থেকে ধাক্কা লাগার কথাই বলেছেন মুখ্যমন্ত্রী। কর্মসূচি সেরে বাড়ি ফেরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই পোশাক পরিবর্তন করতে নিজের ঘরে ঢুকে যান তিনি। তখন পাশের ঘরে বসেছিলেন কাজী বন্দ্যোপাধ্যায় সহ পরিবারের অনেকে। তার কিছুক্ষণ পরে সেখানে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরে পাশের ঘর থেকে ছুটে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখভালের জন্য। সবসময় যে সঙ্গে থাকেন তিনি এসে বলেন যে মুখ্যমন্ত্রী পড়ে গিয়েছেন, তার কপাল থেকে রক্ত পড়ছে। তারপরেই তড়িঘড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায় এসএসকেএমে নিয়ে আসেন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী চিকিৎসকদের কাছে এটাই বলেন যে তার ধাক্কা লেগেছে। সেটাই মেডিকেল বুলেটিন জানিয়েছে এসএসকেএম এর অধিকর্তারা। এছাড়াও মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দায়িত্বে থাকা পদস্থ কর্তাদেরও এটাই বলেছিলেন মুখ্যমন্ত্রী। পুলিশ কমিশনারকেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে এই পরিস্থিতিতে একাধিক প্রশ্ন উঠেছে। প্রথমত, ওই সময় কে তাকে ধাক্কা মারলো? মুখ্যমন্ত্রী জেড প্লাস নিরাপত্তা পান। কে ঢুকেছে, কে বেরোচ্ছে সব দেখা হয় সর্বক্ষণ। তাহলে সেই কড়া নজর এড়িয়ে কিভাবে কেউ মুখ্যমন্ত্রীর ঘরে ঢুকে যেতে পারেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়, কাজী বন্দ্যোপাধ্যায় ছিলেন পাশের ঘরে। তারাই খবর পান, তারাই হাসপাতালে নিয়ে আসেন। যদিও মুখ্যমন্ত্রী ধাক্কা খেয়ে থাকেন, তাহলে কিভাবে কেউ তাকে ধাক্কা মারলো, নাকি অন্য কোনোভাবে এমনটা হয়েছে? এমনই প্রশ্ন উঠছে বারবার। এটারই উত্তর খুঁজছে পুলিশ।